শ্রাবণের মেঘের মতোই পাল্টায় প্রকৃতি। কখনো বা গোলাপি, কখনো বা নানা রঙের মেঘের ভেলায় ভাসে এখানকার রঙিন পাহাড়। নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রতি বছর হাজারো পর্যটকের ঢল নামে সাদামাটির পাহাড়ে। নদী, পাহাড় আর প্রকৃতিকে নিয়ে গড়ে ওঠা নেত্রকোনার পর্যটন যেন হাতছানি দিচ্ছে সম্ভাবনার। তবে এত শত সম্ভাবনার পরেও এখানকার পর্যটনে লাগেনি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া, ফলে থমকে আছে এখানকার ব্যবসা বাণিজ্য। 2021 সালে জেলার একমাত্র জিআই পণ্য হিসেবে স্থান পায় সাদামাটির পাহাড়। তবে গেল 3 বছরেও স্থানটিকে ঘিরে কোনো নামফলক কিংবা তৈরি হয়নি বড় কোনো স্থাপনা। ছোট দু একটি স্থাপনা থাকলেও কোনোটি বন্ধ হয়ে রয়েছে, কোনোটি আবার ভেঙে গেছে পাহাড়ি ঢলে। ফলে একদিকে যেমন কমছে পর্যটক, তেমনি ভাটা পড়ছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। সাদামাটির পাহাড়ে সারা বছর পর্যটক থাকলেও চলতি বছর অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রভাব পড়েছে এখানকার পর্যটন খাতে। গেল 2 মাস ধরে প্রায় পর্যটক শূন্য বেশিরভাগ স্পট। যে কোনো একটা রিসোর্ট ভালো করে নাই, কোনো একটা হোটেল থাকার মতো গেস্ট হাউস নাই। আমরা যদি একটা পানি কিনি তো পানি কেনার মতো একটা পরিবেশ নেই বলতে গেলে। আসার পথে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ সুন্দর যাতায়াত ব্যবস্থা আমরা পাইনি। জায়গাগুলো সম্পর্কে খুব কম জানতে পারছি বা ওইভাবে ব্যাপকভাবে প্রচারণা নাই। 2021 সালে সাদামাটির পাহাড়ের কাছে পর্যটন সেবা কেন্দ্র নামে একটি ওয়াশ ব্লক স্থাপন করে স্থানীয় প্রশাসন। 2021-22 অর্থ বছরে ওয়াশ ব্লকটি 1,81,000 টাকায় ইজারা হলেও 2023-24 ও 24-25 অর্থ বছরে কয়েকবার দরপত্র আহ্বান করেও ওয়াশ ব্লক ইজারা দেয়া যায়নি। ফলে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে পর্যটকদের জন্য নির্মাণ করা এই সেবা কেন্দ্র। অপরদিকে ফারাংপাড়া 0 পয়েন্ট এলাকায় উপজেলা প্রশাসন থেকে একটি দোকান ও আরও একটি ওয়াশ ব্লক নির্মাণ করা হলেও তাও ভেঙেছে 2020 সালের পাহাড়ি ঢলে। যে কোনো সময় নদী গর্ভে পুরোপুরি বিলীন হওয়ার অপেক্ষায় স্থাপনাটি। আর 2 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও পর্যটকদের জন্য উন্মুক্ত হয়নি 1,35,00,000 টাকা ব্যয়ে নির্মিত বিজয়পুর ডাকবাংলো। পর্যটক কেন্দ্র নাই, যা একটা আছে এটা আপনার বন্ধ অনেক বছর ধরে, 1 বছর ধরে বন্ধ। নদীর সুদ আয়া এটা পানি ভাঙে গেছে, এমনি বাথরুম আছিল, টিউবওয়েল আছিল, ওটা সরকারিভাবে আর কি করছিল ওরা। নদী পারাপারের যে অবস্থাটা, ব্রিজ, ওইটা বিশেষ করে বেশি একটা প্রয়োজন ছিল। পর্যটনকে বিকশিত করতে যতগুলো স্থাপনা নির্মাণ হয়েছে সবগুলো স্থাপনাই যেন এখন গলার কাটা। ফলে সরকারি অর্থের ব্যয় হলেও তার কতটুকু পর্যটকদের কাজে লেগেছে তাই এখন প্রশ্ন স্থানীয়দের। যদি সরকার এই গাইডদেরকে প্রশিক্ষণ দিত এবং পর্যটকরা এসে যাতে বিভিন্ন স্থাপনা থাকতে পারে, তারপর অবস্থান করতে পারে, এইটা যদি করা যেত তাহলে এই অঞ্চলের জন্য বিশাল একটা সম্ভাবনা। এই সম্ভাবনাটা আমরা কি করতে পারতাম, আমরা আমাদের অর্থনৈতিক দিক দিয়ে নিয়ে আসতে পারতাম। এদিকে জেলা প্রশাসক বলছেন, থমকে থাকা ইজারা প্রক্রিয়া সম্পন্নের পাশাপাশি পর্যটনকে বিকশিত করতে প্রকল্প প্রণয়ন সহ নানামুখী কাজ করা হচ্ছে। আমাদের মানুষ জানে, কিন্তু এটাকে আরও বেশি ব্যাপকভাবে যে প্রচারণা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কলমাকান্দার 5 গাঁও যে জায়গাটি আছে সেখানে কিন্তু অলরেডি স্থানীয়ভাবে কিন্তু আমরা একটি পর্যটন স্পট ছোটোখাটো হলেও আমরা সেটা তৈরি করছি এবং সেখানে কিন্তু পর্যাপ্ত পর্যটক যাচ্ছেন। সাদামাটির পাহাড়ের কাছে পর্যটকদের নিরাপত্তার জন্য একটি পুলিশ বক্স নির্মাণ করা হলেও তাও তালাবদ্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।